দোস্ত, একটা চুমু দে তো। আমার কথা শুনে মো ভুরু কুসকে আমার দিকে তাকিয়ে বলল, কি বললি? একটা চুমু দিতে বলেছি। চোখ বন্ধ কর। চুমু খেতেও চোখ বন্ধ করতে হবে? আচ্ছা, করছি। খেয়েছিস? চোখ বন্ধ করতে মো আমার গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। ওই কুত্তি, মারলি কেন? কুত্তা, তুই কি বলেছিস? চুমু দিতে। মো কিছুটা রেগে বলল, আমি তোকে চুমু দেব? আরে রেগে যাচ্ছিস কেন? আমি বলছি তোর হাতের চুনগামটা মুখে দিতে। মানে? মানে সংক্ষেপে বলছি চুমু দিতে, মানে চুনগাম মুখে দিতে। ও, সরি রে, বুঝতে পারিনি। ইটস ওকে, চল কোথায়? ঘুরে আসি। চল। এবার পরিচয়টা দেওয়া যায়। আমি আদিত্য, আর যার সাথে এতক্ষণ কথা বললাম সে হলো আমার ফেভিকল বান্ধবী মুস্কান চৌধুরী মো, মানে আমার বেস্ট। আমরা দুজনেই এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। পরের দিন কলেজ মাঠের কোণে আড্ডাখানায় বসে চুনগাম চিবোচ্ছি। তখন মো আমার কাছে এসে আমাকে বলল, কি রে, কি করছিস? আমাকে একটা চুমু দে তো। বলতে দেরি অ্যাকশন নিতে দেরি নেই। ওর মাথাটা ধরে ঠোঁটের ঠোঁট দিয়ে চুমু খেলাম। মৌ রেগে গিয়ে বলল, কুত্তা, কি করলি এটা? কেন? তুই তো বললি তোকে চুমু দিতে। তোকে এই চুমু দিতে বলেছি? আমি বলেছি তোর হাতের চুইংগাম মুখে দিতে। আমি একটা ইনোসেন্ট ভাব নিয়ে বললাম, ও, আমি তো ভাবলাম তুই বুঝি চুমু দিতে বলছিস। আচ্ছা যা, আমার চুমু আমাকে ফিরিয়ে দে। মৌ এবার রেগে বলল, কুত্তা, তোর চুমু তোকে ফেরত দেওয়াচ্ছি। শুরু করলো আমাকে ধাওয়া করা। আমি ছুটছি, পিছন পিছন মৌ দৌড়াচ্ছে। কিছু দূর দৌড়িয়ে মৌ হাঁপিয়ে গিয়ে একটা বেঞ্চে বসে জিরাতে রাখলো। আমিও পাশে গিয়ে বসলাম। দোস্ত, যাই বলিস না কেন, তোর ঠোঁটের স্বাদ কিন্তু অসাধারণ। মৌ কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর আবার শুরু করলো ধাওয়া। এক দৌড়ানিতে কলেজ থেকে বের করলো। পাগলিটাকে ভালোই খেপিয়েছি। পাগলি একটা। খুব ভালোবাসি মৌকে, কিন্তু বুঝতে দেয় না। হয়তো বন্ধুত্ব নষ্ট করে দিতে পারে। রাত 12টার দিকে মোর কাছে কল দিলাম। ঘুমিয়ে আসছে মনে হয়। দুবার রিং হওয়ার পর ধরলো। ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। কিরে দোস্ত, কি করিস? হারামি, এত রাতে মানুষ কি করে? কত কিছুই তো করে, তুই কি করছিস? শালা, মুখ ফাটিয়ে দেব। এত রাতে আমার কাঁচা ঘুম নষ্ট করে বলছিস কি করি? ও সরি দোস্ত, ঘুমাতে এলে। কুত্তা, ফোন রাখবি না। আমার কাঁচা ঘুম নষ্ট করছোস, এখন সারা রাত কথা বলবি। তোরে ঘুমাতে দেব না। আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি যে তোর সাথে সারা রাত প্রীতের কথা বলবো? মোর রেগে বলল, তুই আমার বয়ফ্রেন্ড, সারা রাত কথা বল। কি বলবো? বিয়ের পর বাচ্চা কয়টা নেব এসব? আমার কিন্তু লজ্জা লাগছে। কুত্তা, তোরে। থাক, একটা প্লাঙ্কিস দাও তো বাবু। টোঁট টোঁট। কলটা কেটে দিয়ে মনের সুখে একটা ঘুম দিলাম। পরের দিন কলেজে গেলাম। মমিনের সিঁড়িতে বসে আছে, ওর পাশে গিয়ে বসলাম। কি রে, কি করিস? কথা বলবি না, আমি রেগে আছি। তা মহারানীর রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? যা, ফুচকা নিয়ে আয়। আচ্ছা, আনতেছি। কলেজের সামনে ফুচকালো মামা বসে, সেখান থেকে এক প্লেট ফুচকা নিয়ে গেলাম মুয়ের কাছে। নে তোর ফুচকা। মো ফুচকা পেয়ে সে কি খুশি, গপা গপ খেতে লাগলো। এটা আমার সহ্য হলো না, তাই বললাম, ওইদিকে দেখতো, ওইটা রোমান না? কই? ও অন্যদিকে তাকানোর সাথে সাথে এক পিস মুখে পুরে নিলাম। না, ওটা রোমান না। প্লেটের দিকে তাকিয়ে বলল, আমার ফুচকা একটা কই? আমি কি বলবো, তুই তো মাত্র খেয়েছিস। ছিচি মো, তুই কেউ ভুলে যাস? চুপ হারামি, আমি দেখেছি ছিল। আচ্ছা দেখতো, এইটা তোর খালাতো বোন না? কোথায়? ওই যে। মুখ তাকাতে আরেক পিস মুখে ঢুকে নিলাম, কিন্তু গিলতে পারলাম না। তার আগে ও ফিরে আমার দিকে তাকালো। আমার মুখের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে নিল। আমি ফুচকা মুখে রেখে বললাম, আমি না। কুত্তা, তোর একদিন কি আমার একদিন। এই বলেই শুরু করলো ধা করা। আমি দৌড়চ্ছি, ও পেছন পেছন দৌড়াচ্ছে। মিনারের নিচে সিঁড়িতে এসে মোয়ের পা মুসকে পরিচিতে ধরলে আমি ধরার জন্য আগাই। আর সাথে সাথে যা হবার তাই হলো। ও আমায় নিয়ে পড়লো আমার বুকে। ভাগ্যের কি লীলা খেলা, মোয়ের ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে লিপটে গেল।
সুযোগ কি আর বারবার আসে, তাই ঠোঁট দিয়ে ওর ঠোঁট জোড়া চুমুক দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ও নিজেই ছাড়িয়ে নিয়ে আমার বুক থেকে পাশে সরলো। আমি উঠে দাঁড়ালাম। দুজনে যেন ঘরের ভিতরে আসি, দুজন লজ্জায় দুজনের দিকে তাকাতে পারছি না। মো একা একা ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না, আমাকেও বলছে না। পায়ে ভালো চোট লেগেছে, তাই মোকে কোলে তুলে নিলাম। মৌ ঘোর লাগা চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কলেজের সবাই তাকিয়ে আছে, ওকে এনে ক্লাসে বসলাম। লাইব্রেরি থেকে ফার্স্ট এইডের বক্স আনলাম। ওর পা আমার হাঁটুর উপরে রেখে পাটা ব্যথার মতো স্প্রে দিয়ে মালিশ করে দিলাম। তারপর আবার কোলে করে রিক্সায় উঠে ওর বাসায় দিয়ে আসলাম। এর ভিতর দুজনের মধ্যে কোনো কথা হয়নি। রাতে শুয়ে শুয়ে একা একা বলতে থাকলাম, কি করলাম এটা, যা, পাগলটা তো আরও খেপে গেছে। একটা কল দিয়ে দেখি। কল দিলাম, সাথে সাথেই পিক করলো। চুপ করে আসি, মৌ চুপ করে আসে, কেউ কোনো কথা বলছে না, হ্যাঁ একদম নীরবতা। দুপাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর কলটা কেটে দিলাম। পরদিন পাগলিটাকে দেখার জন্য সকাল সকাল কলেজে চলে গেলাম। গিয়ে দেখি পাগলিটা আমার আগেই উপস্থিত। আমি ভেবাচ্চাকে খেয়ে বললাম, কিরে তুই এই সময় কেন? সে বলল, আমার সাথে আয়। কোথায়? কোথায় যাব সেটা গেলেই দেখতে পারবি। এখন কোনো কথা বলবি না, চুপ করে সাথে চল। কি আর করার, চুপচাপ ভদ্র ছেলের মতো ওর পেছনে যেতে রাখলাম। গিয়ে দেখি মো আমায় কাজে অফিসে নিয়ে গেছে। তখন আমি বললাম, কিরে এখানে কেন আনলি? মো বলল, বিয়ে করব তাই। মানে কী সব বলিস? বিয়ে করবি? কাকে? তোর জামাইকে? আর এখনও তো কাজে অফিস খুলে নাই। এত মানে করিস না তো, তোর একটু চুমুতে মন ভরে না, তাই তোকে যেন সারাদিন রাত খেতে পারি সেই ব্যবস্থা করব। আর আমার জামাই হবি তুই। আমি কি বললো বুঝে উঠতে পারলাম না। মো আবার বলল, জানিস সেদিন যখন চুমু দিলি আমার, গতকালকের ঘটনা জানিস, সারা রাত ঘুমাতে পারি নাই। মাঝরাতে বিছানা থেকে উঠে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছি আর তোকে নিয়ে ভেবেছি। বুকে হাত রেখে বলছি, খুব বেশি ভালোবাসি তোকে। বিশ্বাস কর, নিজের থেকেও বেশি ভালোবাসি তোকে। আই নিড ইউ, আই রিয়েলি নিড ইউ। আমি কি বললো ভাষা খুঁজে পাচ্ছি না, তাই কিছু না বলে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিলাম। আর এর মধ্যে কাজী সাহেব কাজে অফিস খুলে ফেলেছে, তাই আমি মুখে খুশির হাসি রেখে বললাম, আচ্ছা চল, কাজী সাহেব চলে আসছে, বিয়ে করব। পাগলিটা এক লজ্জামায়া ভরা দৃষ্টি দিয়ে আমার দিকে চেয়ে রইল। এরপর দুজনে বিয়ে করে বাড়ি ফিরলাম আর বাবা মাদের আমাদের কথা জানালাম। ওনারা প্রথমে অখুশি হলেও পরে খুশি মনে আমাদের মেনে নিল। বলছি, এই পাগল আর পাগলের জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন একসাথে থাকতে পারি। আর গল্পটা কেমন লাগলো বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।